বিশ্বকাপ ফুটবলে এবার ভারতীয় ফুটবল দলের একটা খেলার সম্ভাবনা তৈরি হয়েছে। ভাবছেন কিভাবে এই কথা বলছি, সেটাই বিস্তারিত বলবো। গতকালকে ভারতীয় মহিলা ফুটবল দল তারা এএফসি ওমেন্স এশিয়ান কাপ কোয়ালিফায়ারে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা মুখোমুখি হয়েছিল আয়োজক থাইল্যান্ডের সঙ্গে। আর সেই ম্যাচে ভারতীয় মহিলা দল 2-1 গোলে থাইল্যান্ডকে হারিয়ে দিয়েছে। আর তার সঙ্গে সঙ্গে 22 বছর পর আমরা এএফসি ওমেন্স এশিয়ান কাপ মূল পর্বে কিন্তু খেলতে চলেছি। এর আগে আমরা 2003 সালে শেষ খেলেছিলাম। আর 2022 সালে ভারত এই টুর্নামেন্টটা আয়োজক হিসেবে চান্স পেয়েছিল, বাট কোভিডের জন্য কিন্তু আমাদের কিছু খেলোয়াড় আক্রান্ত হয়ে গিয়েছিল, যার জন্য আমাদের টিমকে কিন্তু তারা সাসপেন্ড করে দেয়, যার জন্য একটা ম্যাচ না খেলেও অ্যাজ এ হোস্ট কান্ট্রি আমরা ছিলাম, তারপরও কিন্তু আমাদের বিদায় নিতে হয়েছিল। যাই হোক, 2003 সালের পর আমরা আবারও কিন্তু এই মহিলাদের বড় টুর্নামেন্টে আমরা খেলতে চলেছি। আর এবার বলবো, আমাদের মহিলা ফুটবল দল প্রথম ম্যাচে মঙ্গোলিয়াকে 13-0 গোলে হারিয়ে দিয়েছিল। দ্বিতীয় ম্যাচ টিমোর লেস্টকে তারা 4-0 গোলে হারিয়ে দিয়েছিল। তৃতীয় ম্যাচ ইরাককে তারা 5-0 গোলে হারিয়ে দিয়েছিল। আর শেষ তথা চতুর্থ ম্যাচ তারা থাইল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। তো যথারীতি আমাদের মহিলা ফুটবল দলের 4 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে তারা মূল পর্বে চলে গেল। এছাড়া আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের মহিলা ফুটবল দল তারাও কিন্তু মূল পর্বে কোয়ালিফাই করলো। আর বাংলাদেশ কিন্তু তাদের ইতিহাসে এটা প্রথমবার তারা এএফসি ওমেন্স এশিয়ান কাপের মূল পর্বে খেলবে। ভারত 2003 সালে শেষ খেলেছিল, তারপরে কিন্তু আমরা 22 বছর পর আবারও খেলতে চলেছি। 2026 সালে অস্ট্রেলিয়াতে এই মূল পর্বের খেলাগুলো কিন্তু আয়োজন করা হবে। আর ভারতের কাছে কিন্তু একটা সুবর্ণ সুযোগ রয়েছে বিশ্বকাপ খেলার। সেটা কিভাবে, সেটা একবার আপনাদের বলে দিই। আমরা জানি যে এএফসিতে এই মহিলাদের যে এশিয়ান কাপ হয় সেখানে 12খানা দেশ খেলে। আর সেখানেই টপ যে 6খানা দেশ থাকবে লিস্টে, তারা কিন্তু ডাইরেক্টলি মহিলা বিশ্বকাপে কিন্তু কোয়ালিফাই করে যাবে। সেখানে ভারতীয় ফুটবল দলের কাছে সুবর্ণ একটা সুযোগ বিশ্বকাপ খেলার। কারণ পুরুষ ফুটবল দল কী যে করবে আমরা কেউই জানি না। তাদের হতাশাজনক পারফরমেন্সের জন্য কিন্তু সব ভারতীয় সমর্থক কিন্তু হতাশ। আর সেখানে মহিলা ফুটবল কিন্তু আমাদের এই বিশ্বকাপ খেলার ইচ্ছাটা পূর্ণ করতে পারে। এবার দেখা যাক এই 12টা দলের মধ্যে আমরা টপ 6-এ থাকতে পারি কি না। এই সঙ্গে সঙ্গে আরও একটা আপডেট তোমাদের দিয়ে দিই। সেটা কি আপডেট? সঙ্গীতা বাসফোরে, যিনি এই থাইল্যান্ডের বিরুদ্ধে 2টি গোল করেছিলেন, মানে 2-1 জয়ে 2টি গোলই কিন্তু এই সঙ্গীতা বাসফোরে করেছিল। আর এই সঙ্গীতা বাসফোরে কিন্তু আমাদের এই টুর্নামেন্টের প্রথম ম্যাচ মঙ্গোলিয়ার সঙ্গে যে হয়েছিল সেখানেও প্রথম গোলটাও কিন্তু তিনি করেছিলেন। আর এই টুর্নামেন্টের শেষ ম্যাচেও কিন্তু মানে থাইল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচেও কিন্তু গোলটা তিনিই করলেন। আর আরেকটা কথা বলে রাখি, এই যে সঙ্গীতা বাসফোরে এবার কিন্তু ইস্ট বেঙ্গলে খেলবে। আর ইস্ট বেঙ্গল কিন্তু ওমেন্স এএফসি চ্যাম্পিয়ন্স লিগও খেলবে। সেখানে ইস্ট বেঙ্গল ফেস করতে চলেছে হংকংয়ের একটি ক্লাবের সঙ্গে, কাম্বোডিয়ার একটি ক্লাবের সঙ্গে। তো এই সঙ্গীতা বাসফোরে কিন্তু এবার ইস্ট বেঙ্গলও খেলছে। তার কাছে কিন্তু আরও একবার সুবর্ণ সুযোগ রয়েছে ভারতীয় কোনো ক্লাবকে তারা মূল পর্বে পৌঁছে দেওয়ার। এর আগে উড়িষ্যা এফসি লাস্ট ইয়ারে তারা মূল পর্বে খেলেছিল, তার উপরে কিন্তু তারা যেতে পারেনি। এবার ইস্ট বেঙ্গলকেও তার কাছে একটা ভালো সুযোগ আছে মূল পর্বে তুলে দেওয়া, তার সঙ্গে ভালো কিছু রেজাল্ট যেন বের করতে পারে সে সুযোগ রয়েছে এই সঙ্গীতা বাসফোরের কাছে। বা দেখার বিষয় মহিলা ফুটবল আমাদেরকে কতটা হাসি ফোটাতে পারে, কারণ অনেকটা আমরা এবার আশা করে রয়েছি মহিলা ফুটবলের দিকে। যেটা পুরুষ ফুটবল করে দেখাতে পারেনি সেইটা কিন্তু এবার দেখা যাচ্ছে মহিলা ফুটবল করতে যাচ্ছে।